আমেরিকা একটা যুদ্ধে যাচ্ছে, সেখানে ব্রিটেন সমর্থন দিবে না, এটা ভাবার মানে অকল্পনীয় একটা ব্যাপার। যে আমেরিকার পোষা কুকুর ব্রিটেন, কারণ আমেরিকা যা বলবে সে তাই করবে। কিন্তু কির স্টারমার, হ্যাঁ, তোমার প্রতিটা অ্যাকশন আমি তার মেরিটের উপর জাজ করে করব। এর ফলে ব্রিটেনের পররাষ্ট্র নীতি পরিচালনায় একটা স্বাতন্ত্র, একটা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হলো। সার্বভৌমত্ব ফিরে পেল ব্রিটেন বলা যায়। হ্যাঁ, রাশিয়া কিন্তু ইউক্রেনকে সামরিকভাবে শেষ করে দিয়েছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা অস্ত্র এবং টাকা দিয়ে এখন পর্যন্ত কোনো মতে টিকিয়ে রেখেছে। কাজে তাদেরকে আরো টাকা ঢালতে হবে, আরো টাকা ঢালতে হবে, এবং নিজেদের প্রায় কুড়াল বানা শুরু করেছে সেই 2022 সালে। এই মারতেই থাকবে তারা। আপনি আগে যে ইঙ্গিতটা দিচ্ছিলেন যে তার যে দীর্ঘদিনের মিত্ররা, বিশেষ করে আমি যদি ব্রিটেনের কথাই ধরি, সেই উইনস্টন চার্চিলের সময় থেকে ব্রিটেনের সাথে আমেরিকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধু যা বলবে ইয়েস। কিন্তু এবার আমরা দেখলাম স্যার কিয়ার স্টারমার একটু বেঁকে বসেছেন, সরাসরি যুদ্ধে আসলে সমর্থন দিলেন না, এবং এটিকে কঠোর সমালোচনা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আপনি কি একটু ব্রিটেনের এই বড় ধরনের কিন্তু শিফট, মানে ব্রিটেনের ফরেন পলিসিতে আমার জীবদ্দশায় আমি এমন শিফট দেখিনি। হ্যাঁ, আমেরিকা একটা যুদ্ধে যাচ্ছে, সেখানে ব্রিটেন সমর্থন দিবে না, এটা ভাবার মানে অকল্পনীয় একটা ব্যাপার। এবং সমর্থন মানে কি? ব্রিটেন সবসময় সেই যুদ্ধে অংশ নেয়। সে যত বড় যুদ্ধই হোক বা যত ছোট যুদ্ধ হোক, সেজন্যই অনেক সময় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে অনেকে একটু কি বলবো, খারাপ ভাবেই বলতো যে আমেরিকার পোষা কুকুর ব্রিটেন, কারণ আমেরিকা যা বলবে সে তাই করবে। কিন্তু কির স্টারমার, আমার মনে হয় যেটা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় নেতাদের সাথে তার সম্পর্কটা এত খারাপ করে ফেলেছেন, কারণ তিনি ইউরোপীয় নেতাদেরকে উঠতে বসতে তিরস্কার করেন, এবং বিশেষ করে ইউক্রেনের বিষয়ে তিনি ইউরোপিয়ান নেতাদেরকে খুবই খারাপভাবে ট্রিট করেছেন। কাজে ইউরোপিয়ান নেতারাও কিন্তু তার উপর বেশ তিক্ত বিরক্ত। তারাও কিন্তু মনে করছে যে ট্রাম্পের সাথে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক হবে যেটা আছে সেটা দীর্ঘমেয়াদী সম্পর্ক, কিন্তু এই ট্রাম্প প্রেসিডেন্সি যতদিন থাকবে ততদিন এই সম্পর্কটা আর ভদ্রভাবে এই সম্পর্কটা চালানো যাবে না, কারণ ট্রাম্প তাদের সাথে ভদ্র ব্যবহার করে না। এটা হয়ে গেছে একটা সমস্যা। সো কির স্টারমার যেটা করছে, সে বুঝিয়ে দিচ্ছে ট্রাম্পকে যে ঠিক আছে, তুমি এখন থেকে আর আমি তোমার ওই পোষা কুকুর না। হ্যাঁ, তোমার প্রতিটা অ্যাকশন আমি তার মেরিটের উপর জাজ করে করব। এর ফলে ব্রিটেনের পররাষ্ট্র নীতি পরিচালনায় একটা স্বাতন্ত্র, একটা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হলো। এর আগে সার্বভৌমত্ব ফিরে পেল ব্রিটেন বলা যায়। হ্যাঁ, টেক ব্যাক কন্ট্রোল, যেটা আর কি ব্রেক্সিটেররা চেয়েছিল না। এবং আপনি যদি খেয়াল করেছেন নিশ্চয়ই, ইউক্রেন যুদ্ধের সময় ব্রিটেনের এই যে অংশগ্রহণ বা ব্রিটেনের সমর্থন, নিরঙ্কুশ সমর্থন, ইউরোপিয়ান ইউনিয়নের নিরঙ্কুশ সমর্থন, এবং ব্রেক্সিট পরবর্তী সময়ে ব্রিটেন যেভাবে সাফার করছে, এবং ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার পর পুরো ইউরোপ যেভাবে সাফার করেছে, বিশেষ করে আপনার জ্বালানি সংকটে পড়া, তো আদতে তো ব্রিটিশ নাগরিকদেরকে এইটা পে করতে হচ্ছে চড়া দামে। আপনার ইলেকট্রিসিটি বিল বলেন বা জ্বালানির মূল্য বৃদ্ধি হচ্ছে। তো সেটার একটা লেসন কি আসলে ইউরোপ নিল, যে আমরা তো ইউক্রেন যুদ্ধে সাফার করছি, এখন আবার ইরান যুদ্ধে তোমার সমর্থন দিয়ে আবার তেলের যন্ত্রণায় পড়বো নাকি? না, ইউরোপ আমার মনে হয় ইউক্রেন যুদ্ধের লেসনটা এখনো তারা লেসনটা নেয়নি, কারণ তারা আরো বেশি ইউক্রেন যুদ্ধে আরো বেশি জড়াতে চায়। এমনকি কির স্টারমারও বলেছে, কির স্টারমার এবং এমানুয়েল ম্যাক্রন, যে ফ্রান্সের প্রেসিডেন্ট, তারা বলেছেন যে তারা ইউক্রেনের সৈন্য পাঠাতে চায়, এক পায়ে খাড়া তারা ইউক্রেনের সৈন্য পাঠানোর জন্য। ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে তারা ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো লোন দিতে চায়। হ্যাঁ, এই লোনটা কোথেকে আসবে? এই টাকা কোথেকে আসবে? ইউক্রেন কি ফেরত দিবে টাকাটা? ইউক্রেনের সেই টাকাটা আছে নাকি তার ইনকামটা আছে? ওইটার তো ইন্টারেস্টই সে পে করতে পারবে না। লোন যে দিচ্ছে, তাহলে ইন্টারেস্টটা কে দিবে? এই যারা এই লোনটা দিবে দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া হয়ে সে আবার ইউরোপের কাছে বেচে দিবে, এবং ওইটার আঘাত এসে পড়বে যারা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেনের মানুষের উপরে। কাজেই তারা কিন্তু এখনো
ইউক্রেনকে এমন সমর্থন দিয়েছে, এখন ইউক্রেনকে তারা জানে যে ইউক্রেনের আসলে সমর্থন না দিলে ইউক্রেন শেষ। রাশিয়া কিন্তু ইউক্রেনকে সামরিকভাবে শেষ করে দিয়েছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা অস্ত্র এবং টাকা দিয়ে এখন পর্যন্ত কোনো মতে টিকিয়ে রেখেছে। সো তারা জানে যে এই টাকা এবং অস্ত্র যদি ইউক্রেনকে না দেওয়া হয়, ইউক্রেন ইজ ফিনিশড। সেজন্য এখন তারা পারছে না এখন এটাকে এখান থেকে ফিরে আসতে। কাজে তাদেরকে আরো টাকা ঢালতে হবে, আরো টাকা ঢালতে হবে, এবং নিজেদের প্রায় কুড়াল মারা শুরু করেছে সেই 2022 সালে। এই মারতেই থাকবে তারা। এটাই হচ্ছে আনফরচুনেট একটা ব্যাপার। এটা একটা ইগো এবং প্রেস্টিজ হয়ে গেছে ইউরোপের জন্য। এবং তারা একটা জাস্টিফিকেশন করছে যে আজকে যদি ইউক্রেন হেরে যায়, রাশিয়া কালকে পোল্যান্ডে আক্রমণ করবে। তো এখন এইটা যখন তারা বলা শুরু করলো, এখন এখান থেকে বেরো হওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো তাহলে অনেক বিশ্লেষক মনে করেছিলেন যে দুঃখিত, রাশিয়া মানে 4 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 সপ্তাহ মধ্যে ইউক্রেন দখল করে ফেলবে, যেমনটা করেছিল ক্রাইমিয়ার ক্ষেত্রে। তো আমরা দেখলাম যে 2 বছরে এই যুদ্ধ বিলম্বিত হলো এবং দীর্ঘায়িত হয়েছে, এবং এটা কবে শেষ হবে আমরা জানি না। এবং এটার ফলাফল কিন্তু ব্রিটেন, ইউরোপ এবং পুরো বিশ্ব দিচ্ছে। জ্বালানির সংকট তৈরি হয়েছে, খাদ্য সংকট তৈরি হয়েছে,